নৈহাটিতে জল থই থই এসআই অফিস, জলমগ্ন স্কুল পরিদর্শকের দপ্তর। এসআই অফিসের গুদামেও জল জমে বিপত্তি, দেখছেন সেই ছবি। নৈহাটিতে জল থই থই এসআই অফিস, কাগজপত্র নথি সমস্ত কিছুই ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এসআই অফিসের গুদামেও জল জমে বিপত্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। যেভাবে জল ঢুকে গিয়েছে এই গুদামের ভেতরে, চূড়ান্ত সমস্যায় রয়েছেন সেখানকার মানুষরাও রয়েছেন, এবং প্রশাসনের তরফ থেকে জল বার করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রতি বছরই জল হলে পরে এই অফিসটা ডুবে যায়, কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত স্কুল কলেজের যে খাতাগুলো বই রয়েছে সমস্ত কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং যে কম্পিউটার ছিল কম্পিউটারের সিপিইউ থেকে শুরু করে সমস্ত কিছু মধ্যে জল ঢুকে যাওয়ায় এই কর্মীরা কিন্তু বিপত্ত পড়েছে। 12 জন কর্মী এখানে কাজ করে, তারপর বিষাক্ত সাপ কিন্তু সেখানে ঘোরাঘুরি করছে, তারা ভয়ে ঢুকতে পারছে না। এই জল কবে সরবে সেটা কিন্তু বলা যায় না, কারণ একেবারে নিচু জমিতে এই অফিসটা রয়েছে। একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। বিডিওকে জানিয়েও আগে, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, ফলে তারা কিন্তু অসহায়। এই অফিস তারা ঘুরে বেড়াচ্ছে। ফলে এই স্কুলে যে 29টা স্কুলে যে এত খাতা বই জলে ডুবে গেল, এই ক্ষতিপূরণ কে দেবে? এদের এইখান থেকে বের করার মতন কোনো অবস্থা তো নেই। এখন যতক্ষণ জল না সরবে ততক্ষণ কিন্তু স্কুলের মধ্যে কেউ ঢুকতে পারছে না, এমনকি কর্মীরাও ভেতরে যেতে পারছে না। বেশ, ধন্যবাদ অরুণ। এদিকে আসুন, আমি সব কটাই আমি দেখে দিচ্ছি।